নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর দেওয়ার আছে। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা ইতিমধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এবার 16তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে, যার সময়সীমা হলো ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। জেনারেলি যেটা আমরা দেখে থাকি, সাধারণত জানুয়ারি মাসের দিকেই কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। গতবারই কেবলমাত্র ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একটি কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল। এবার কিন্তু পিএম স্যাচুরেশন ক্যাম্প যা শেষ হওয়ার কথা ছিল জানুয়ারির 15 তারিখে, তার আগেই আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন চলে এলো। এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা দেওয়ার আগে যে স্টেপগুলো আপনাদের পরিবর্তন হয় আপনাদের স্ট্যাটাসে, তার প্রথম ধাপটা কিন্তু হয়ে গেল। কি সেই পরিবর্তন এলো এবং সেই পরিবর্তনের অর্থ কী, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো। যাদের এখনও পর্যন্ত পরিবর্তন আসেনি তারা কি করবেন সে ব্যাপারেও জানিয়ে দেবো। তাই অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যাদের যাদের পরিবর্তন এসেছে তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আরও একটি রিকোয়েস্ট করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন, কারণ এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য শুরুতেই ধন্যবাদ জানাবো জুলফিকার মোল্লা বাবুকে, সেই সঙ্গে ইসরাইল শেখ এবং বঙ্কিম পান বাবুকে। যারা পিএম কিষাণের নতুন উপভোক্তা কিংবা যারা পুরাতন উপভোক্তা কিন্তু এখনও পর্যন্ত আপনাদের স্ট্যাটাস দেখতে জানেন না, তাদের জন্য আমি প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন পিএম কিষাণ লিখে। আপনি pmkisan.gov.in এটা পুরোটাও লিখে সার্চ করতে পারেন, না হয় কেবলমাত্র আপনি পিএম কিষাণ লিখেও যদি সার্চ করেন তাহলেও দেখতে পাবেন একদম প্রথমে আপনার কাছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা চলে আসবে, pmkisan.gov.in। এইখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই ধরনের একটা নতুন পেজ আপনার কাছে খুলে যাবে। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন, যেখানে একটা পপ আপ মেসেজ দেখানো হবে এবং এখানে পিএম কিষাণের আপনার ইকেওয়াইসি তথ্য জানার জন্য কিংবা স্ট্যাটাস দেখার জন্য কিংবা মোবাইল অ্যাপ নেওয়ার জন্য আপনি এই স্ক্যানারগুলোকে স্ক্যান করতে পারেন। যাই হোক, এখান থেকে আমি এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে মূল ওয়েবসাইটে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মূল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে আপনাকে আরেকটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস অপশানটা, এই নো ইয়োর স্ট্যাটাস অপশানটার ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী পেজটাও আপনার কাছে ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর এন্টার করে নিচ্ছি, আমার কপি করা আছে তাই পেস্ট করে নিলাম। রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই জায়গাতে ফিল আপ করে নিতে হবে। আমি ক্যাপচা কোডটা এখানে আপনাদের সামনেই পূরণ করে নিচ্ছি, তারপর আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে ক্যাপচা কোডটা আমি লিখে দিচ্ছি, যেভাবেই আছে আপনি সেভাবেই ক্যাপচা কোডটা ফিল আপ করে নেবেন। ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার দেবেন, স্মল লেটার থাকলে স্মল লেটার দিবেন। তো এটা পূরণ করা হয়ে গেলে পর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন গেট ওটিপি অপশানটা আছে, এর ওপর ক্লিক করে নেবেন। এই গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার কাছে দেখতে পাবেন পিএম কিষাণ থেকে একটা ওটিপি পাঠানো হবে আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বরে। রেজিস্টার মোবাইল নম্বরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন 6809। এই ওটিপিটা এবার এখানে আমাকে বসিয়ে নিতে হবে, 6809 আমি বসিয়ে নিলাম। এরপর গেট ডাটা অপশানের ওপর আমাকে ক্লিক করে নিতে হবে। তো আমি গেট ডাটা অপশানের ওপর ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কাছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে গেছে। আপনি দেখুন এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসের সমস্ত অংশ দেখতে পাবেন। মাঝে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এই জায়গাতে 3টে জায়গায় যেন আপনার টিকচিহ্ন থাকে। এই টিকচিহ্নগুলো না থাকলে সমস্যা আছে, তাহলে আপনি পিএম কিষাণের টাকা পেতে সমস্যায় পড়বেন। এবং এরপরেই দেখতে পাচ্ছেন পিএম কিষাণের এই ইনস্টলমেন্ট মানে 15তম কিস্তির টাকা কিন্তু এই উপভোক্তা পেয়ে গেছেন, সেটাই কিন্তু দেখানো হচ্ছে। এবার এখান থেকে আমি 8ম ইনস্টলমেন্টটা সার্চ করে নেব, যেহেতু 7 নম্বর ইনস্টলমেন্ট পর্যন্ত এই উপভোক্তা পেয়ে গেছেন। তো এর জন্য এই যে 7-এর ওপর আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে 8 নম্বর ইনস্টলমেন্টের ঘরে ক্লিক করতে হবে। তবে এখনও পর্যন্ত 16তম কিস্তির ঘর এখানে তৈরি হয়নি, 15তম কিস্তি পর্যন্ত আছে। যাই হোক, এখান থেকে আমাকে নির্বাচন করতে হবে 8 নম্বর কিস্তির ঘর, তাই আমি এই 8 নম্বর কিস্তির ওপর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার কাছে কিন্তু স্ট্যাটাসটা আবার খুলবে। স্ট্যাটাসটা পুনরায় চলে এসেছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দেখুন 8ম ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপডেট চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এফটিও প্রসেসটের ঘরে নো থাকলেও পেমেন্ট স্ট্যাটাসের প্রথম ঘরেই লেখা আছে দেখুন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট,
অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভ্যালের জন্য কিন্তু ওয়েট করছে। এটাই পিএম কিষানের প্রথম ধাপের আপডেট হয়। টাকা দেওয়ার আগে আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট পেমেন্ট স্ট্যাটাসের ঘরে চলে আসে, এরপর আরএফটি সাইন বাই স্টেট হয়, তারপর পেমেন্ট প্রসেসড হয়। এইভাবে কিন্তু স্ট্যাটাসগুলোর পরিবর্তন আছে। তো প্রথম ধাপ 16তম কিস্তির যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাপের আপডেট আপনাদের কাছে চলে এসেছে। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা দেখতেই পেলেন যে আপনাদের 8ম ইনস্টলমেন্টের ঘরে আপডেট চলে এসেছে। আপনার আপডেট এসেছে কিনা আপনি সার্চ করে দেখুন, আর যদি আপনার আপডেট না এসে থাকে তাহলে আপনাকে বলবো আপনি ওয়েট করুন, অবশ্যই আপডেট চলে আসবে। বেশিরভাগ উপভোক্তার ক্ষেত্রে কিন্তু আপডেট চলে এসেছে। আপডেট না এলেও কয়েকদিনের মধ্যে প্রায় উপভোক্তার আপডেট চলে আসবে, আর আপডেট এলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।